30শে ডিসেম্বর 2024 স্পারডেক্সের সফল উৎক্ষেপণের সঙ্গেই ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞান কেন্দ্র ইসরোর মুকুটে আরও একটি নয়া পালক জুড়েছে। আর তার মধ্যে এবার আরও নতুন একটি মাইল ফলক ছোঁয়ার জন্য প্রস্তুতি দেশের মহাকাশ গবেষণা সংস্থার। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে সূচনা হতে চলেছে আরও এক নতুন অধ্যায়ের। শ্রীহরিকোটা স্পেস পোর্ট থেকে উৎক্ষেপণ হতে চলেছে 100তম মিশন ইসরোর। উল্লেখ্য, ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে চলতি বছরের শেষ লগ্নে। এরপর আরও এক অধ্যায়ের সূচনা হয়েছে নতুন বছরের শুরুতেই। এ আবহে এস সোমনাথ জানিয়েছেন, 2025 সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। এর মধ্যে জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট NVS-02 উৎক্ষেপণ করা হবে। এর আগে 2023 সালের মে মাসে জিএসএলভি F-12 অথবা NVS-01 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে পৌঁছে দেওয়া হয়েছিল দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন NVS-01 স্যাটেলাইটকে। এদিকে 30শে ডিসেম্বর স্পারডেক্সের সফল উৎক্ষেপণের সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞান কেন্দ্র ইসরোর মুকুটে আরও একটি নয়া পালক জুড়েছে। ইসরোর PSLV C-60 মিশনে আকাশে গিয়েছে চেজার এবং টার্গেট মহাকাশযান। মূলত মহাকাশে স্পেস ডকিং সংক্রান্ত পরীক্ষাকে লক্ষ্য করেই পরিচালনা করা হচ্ছে এই মিশন। এর আগে সফলভাবে এই প্রযুক্তি ব্যবহারের কৃতিত্ব রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীনের। সোমবার পূর্ব নির্ধারিত সময় 9:58 পরিবর্তে 10টায় এই রকেটের উৎক্ষেপণটি করা হয়। এই নিয়ে এস সোমনাথ জানিয়েছেন, কক্ষপথে কোনো স্যাটেলাইটের কাছাকাছি অবস্থানের সম্ভাবনা থাকলেও উৎক্ষেপণের সময় পরিবর্তন করা হয়ে থাকে। এদিকে সার্বিকভাবে এই মিশন নিয়ে তার মত, ভারতের মহাকাশ খাতে এবং সংস্কার সম্প্রসারণের অংশ হিসেবে স্পারডেক্স মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমাদের আরও জটিল ডকিং সিস্টেমের পরীক্ষা চালানোর জন্য এই মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এই স্পেস ডকিং প্রযুক্তি আগামী মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চন্দ্রাভিযানেও এর গুরুত্ব থাকবে। এছাড়া স্পেস স্টেশনে গঠনের ক্ষেত্রেও এর ভূমিকা তাৎপর্যপূর্ণ।